এখানে আলু কাটটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, আলুটি এখন একটু ফ্রাই করে নিলাম আগে। আজকে মাছের তরকারি রান্না করব। এখানে মাছ আমি আগেই ভাজা রাখছি, আর মাছের তরকারিটা আলু আর ডাটা দিয়ে রান্না করব। এখানে ডাটা আর এই মিষ্টি কুমড়োর ডুগা আছে কিছু, ওইটা দিয়ে আজকে মাছের তরকারিটা রান্না করব। তো আলুটাকে একটু ভাজা হয়ে এলো। আলুটা ভাজা হয়ে গেছে গা, তখন আলুটা নামাই লাই। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ওই যে পেঁয়াজ কাটতে রাখছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আইলে এটার মধ্যে যে ওই যে ডাটা কুমড়োর ডুকা এগুলি যে কাটতে রাখছে এটা দিয়ে দেবো এটার মধ্যে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোলি কেমন কাটলো? তো সবাই হোলির শুভেচ্ছা জানাই। আমি তো হোলি মোটামুটি বিন্দাস কাটাইলাম। আশা করি তোমরাও সবাই বেশ আনন্দেই কাটাচ্ছ হোলি। পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেছে গা, তো এখন এটার মধ্যে ওই যে ডাটা কুমড়োর ডুকা যে কাটতে রাখছিলাম এটা দিয়ে দিই। এটার মধ্যে এখন দিয়ে দেবো হলুদ, লবণ, আর এটার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিব, বেশি না, অল্প কয়েকটা এখন দিতেছি। আবার নামানোর সময় আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিব। তো ডাটা কুমড়োর ডুকাইটি ভালোভাবেই মজ্জে। তো এখন এটার মধ্যে দেওয়া দেবো একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, আর একটু দেবো জল।
জলটা এখন একটু দিচ্ছি, এটা ওই মশলাটা কষাবার লাগে, তারপর আবার একটু ভালোভাবে জল দিয়ে দেবো। আর এটার মধ্যে সামান্য একটু চিনি দেবো। তো এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। বাস, এখন জলটা ভালোভাবে বয়েল হয়ে আইলে আলু আর মাছ যে ভাজা রাখছিলাম এগুলো দিয়ে দেবো। তো জলটা ভালোভাবে বয়েল হয়ে আইসে পরে ওই যে আলু আর মাছ যে ভাজা রাখছিলাম সেটা দিয়ে দিছি। তো এখন এটারে আরও কিছুক্ষণ সময় একটু ঢাকা রাখুন, তারপর এই আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়া তারপর নামালাম। মাছের তরকারি তো মোটামুটি হয়ে গেছে, তো এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটু ধনিয়া পাতা, এখানে ওই বিলাতি ধনিয়া পাতা যা আছে এই বিলাতি ধনিয়া পাতা কেটে রাখছি। ছাদের উপরে কিছু গাছ আছে বিলাতি ধনিয়া পাতার, ওইখান থেকে লই আইছি। এখন এটারে আর একটু সময় 1-1.5 মিনিট একটু ঢাকা রেখে দেবো। তোমরা মাছের তরকারি রেডি হয়ে যাবো গা। 1-1.5 মিনিটের মতো হয়ে গেছে গা। তো আমরা মাছের তরকারি রেডি হয়ে গেল গা। তো এই যে আমরা মাছের তরকারি রেডি হয়ে গেল গা। আজকে বেশি কিচ্ছু না, খুবই সিম্পল মাছের তরকারি আর ডাল। এখানে তোমার রুইয়ের যে নলা মাছ, রুইয়ের ছোটো সাইজের যে মাছ, সেই মাছ আলু ডাঁটা দিয়ে রান্না করছি আর ডাল, আর বেশি কিছু নাই, বাস এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।